হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি এখন সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি। উঠে তারপর আমি বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। সেরে তারপর আমি এখন স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, আমি এখানে সব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। তারপর আমি এখানে সব ঠাকুরকে ফুল দিয়ে নিচ্ছি, ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে সোমবার, তো তার জন্য তোমাদের পুজো দেওয়াটা দেখালাম। তো তোমরা দেখতে থাকো, আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিই। দেখো আমার ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তারপর আমি এখানে ঘর মুছে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাইনি। তারপর এখানে আমি ভোগ দিয়ে দিচ্ছি। এখানে থালা দিয়ে দিয়েছি, গ্লাস দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি প্রসাদ দিয়ে দিচ্ছি, আর এখানে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, মোমবাতিটাও জ্বালিয়ে নিলাম। তারপর আমি শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম। তারপর আমি এখন ধূপকাঠি ধরিয়ে আরতি করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা কর্পূর নিয়েছি, কর্পূর নিয়ে মোমবাতি দিয়ে ধরিয়ে তারপর আমি আরতি করে নিচ্ছি। তারপর আমি এখানে কাঁসা বাজিয়ে নিলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপর আমি ক্যামেরা অফ করে ভোগটা নামিয়ে নিয়েছিলাম। তারপর থালা বাসন উপর করে রেখে দিয়েছি। তো আজকে ঠাকুরকে পুজো দিয়েছি আমি। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, আর তোমরা দেখতে থাকো। তারপর দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো মা আমাকে আজকে সবজিগুলো কেটে দিয়েছে, তো আমি আজকে রান্না করব। তো এখানে দেখো উচ্ছে আলু ভাজা করছি। তো কড়াইতে তেল গরম করে উচ্ছে আলুটা দিয়ে দিলাম। তারপর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে তারপর ভেজে নেব। আর ওইদিকে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি আরেকটা। তো ওটা কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। তারপর তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে তারপর চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল। দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। তারপর এদিকে দেখো আবার দিয়ে দিলাম জল। আর এদিকে দেখো ততক্ষণে আমার উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিচ্ছি। তারপর এদিকে দেখো মা কালকে পাবদা মাছ আর ফ্যাসা মাছ এনেছিল। তো এই মাছগুলো কালকে ভেজে রাখা হয়েছিল। তো সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে ঝোলে। তো আমি দেখো মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। তারপর একটু ঝোলটা কম মনে হচ্ছিল, তারপর আমি একটু জল দিয়ে দিলাম। আর এখানে দেখো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, তো সেইটা আমি একটু দিয়ে দিলাম। আর কিছুটা রেখে দিয়েছি, সেটা আমি পরে দেব। আর এখানে দেখো বেগুন ভাজা করব। তো মা এখানে আমাকে বেগুনটা কেটে দিয়েছিল, আর বেগুনটা দেখো একটু পোকা ছিল, তার জন্য বাদ দিয়ে দিয়েছে। আর তারপর আমি এখানে নুন হলুদ দিয়ে মেখে তারপর বেগুনটা ভেজে নিচ্ছি। তো তারপর দেখো এখানে আমি মাছগুলো তুলে নিয়েছি। ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো বলে একটু ফুটিয়ে কমিয়ে নিচ্ছি। আর এখানে বেগুন ভাজাটাও হয়ে গেছিলো, তুলে নিলাম। তারপর দেখো এখানে আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম। তারপর এখানে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি রান্না করব সব সবজি দিয়ে একটা মিক্সড ভেজ বা পাঁচমিশালি সবজি বলতে পারো। তো এখানে আছে অনেক রকম সবজি। এখানে আছে ফুলকপির ডাঁটা, শিম, আলু, বেগুন, কুমড়ো, টমেটো, ফুলকপি, ঝিঙে, পটল, এগুলো সব সবজি দিয়ে একটা তরকারি বানাবো। তো এটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম সবজিগুলো, আর চিড়ে রাখা লঙ্কাও দিয়েছি। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপর জল দিয়ে দিলাম। দিয়ে তারপর জলটা ভালো করে
ফুটিয়ে নিয়েছি বলতে একটু টেনে গেছে জলটা। তারপর আমি এখানে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, তো সেই ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমার নিরামিষ সবজি রান্না হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নিলাম। আর এই সবজিটা কিন্তু শীতকালে বেশি ভালো লাগে, কারণ শীতকালে টাটকা সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো তারপর দেখো আমার সব রান্না হয়ে গেছে, আর ওইদিকে আমি ভাতটাও করে নিয়েছি, তো সেটা আমি তোমাদের আর দেখাইনি। তো এবার আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তো গ্যাসটা আমি আগে ভালো করে সাবান দিয়ে আর স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে নিয়েছি, নাহলে দাগগুলো থেকে যায়। তো সেই কারণে আগে মেজে নিলাম, মেজে নিয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে তারপর ভালো করে মুছে নিচ্ছি। তারপর তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না হয়েছে। এখানে আছে ফ্যাসা মাছ আর পাবদা মাছের ধনেপাতা দিয়ে আর লঙ্কা দিয়ে সিম্পল ঝোল। দেখতে কেমন হয়েছে জানিও। আর তারপর এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে সেই মিক্সড ভেজ সবজি বা নিরামিষ সবজি বা পাঁচমিশালি সবজি যাই বলো। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, তবে আমি একটা ভুল করেছি, রান্নায় কালো জিরে ফোড়ন দেইনি। তারপর দেখো আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিয়েছি। তারপর আমি সন্ধ্যের সময় পুজো দিয়ে নিয়েছি, গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তোমরা হয়তো দেখেছো ফার্স্টে যে গোপালগুলো খাটে ঘুমাচ্ছে। তো তারপর আমি আবার চলে এসেছি রাত্রের রান্নাঘরে। তো এখানে আমি এখন রান্না করব কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর সকালে যখন মা বাজার থেকে এনেছিল তখন কিন্তু টাটকা ছিল, একবেলাতেই কিরকম নুয়ে গেছে। তো এবার আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর আমি ধুয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে আমি ময়দা দিয়ে নিয়েছি, ময়দা, নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আর জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। তো এটা আমি হাত দিয়ে গুললাম, কারণ এটা হাত দিয়ে করলে বেশি ভালো হয়, নয়তো কতটা গাঢ় হলো না কতটা পাতলা হলো বুঝতে পারি না আমি, তার জন্য আমি হাত দিয়ে গুলে নিচ্ছি। তারপর একটু ভারী হয়ে গেছিলো, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আর দেখো তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি, কারণ হচ্ছে তোমরা দেখে বুঝতে পারবে কতটা গাঢ় হলো কতটা পাতলা হলো, মোটামুটি করবে। তারপর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি কুমড়ো ফুলগুলো ভালো করে এইভাবে বেসনে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এইভাবে একটু ভালো করে কিছুক্ষণ কম আঁচে ভালো করে একটু ভেজে নিতে হবে এপিট ওপিট করে। আর ওই পাশে দেখো দুপুরের মাছের ঝোলটা ছিল, তো সেটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে কুমড়ো ফুলের বড়াগুলো ভালো করে হালকা হালকা আছে এপিট ওপিট করে ভেজে নেবে। তারপর দেখো একটু লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তারপর আমি তুলে নিলাম। তো দেখো বড়াগুলো কতটা ফুলেছে আর মুচমুচে হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু খেতে কিন্তু খুবই মুচমুচে হয়েছিল আর ফুলে গেছিল, ফুলে একদম পুরো ফুলের মতো হয়ে গেছিল। তা আমি এটা খেতে খুবই ভালোবাসি। তারপর দেখো বাকি যে কুমড়ো ফুলের বড়াগুলো ছিল সেগুলো তো আর ভাজা হয়নি, তো সেগুলো আবার ভেজে নিচ্ছি আমি। তো এবার আমি আর যে কটা ছিল সবগুলো একবারে দিয়ে দিলাম, তারপর দেখো তুলে নিলাম। তারপর আমরা এখন খেয়ে নেব। তো আজকের ব্লগটা এইটুকুই।